আসসালামু আলাইকুম। তো আসলে কখন কার কিভাবে দুর্ঘটনা চলে আসে কেউ বলতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া। তো কথাটা হঠাৎ করে কি জন্য বললাম, তো আসলে সম্পূর্ণ আমি ভিডিওতেই দেখাতে চাই আপনাদের। হয়তোবা আমার মুখের কথা কতটুকু কি বিশ্বাস করবেন জানি না। তো আসলে বর্তমান জমানা এমনটা, কারণ সবাই মিথ্যা কথা বলে এবং বিশ্বাস খুব কম করে। তো যাই হোক, আপনি হয়তোবা ফুটেজে দেখতে পারেন যে এই লোকটা মানে এতটা রক্ত পড়ছে, হয়তো সব কিছুই এই ভিডিওতে দেখতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকেন এবং আমার কথাগুলো শোনেন। যদি হয়তো বাংলাদেশে আমার হয়তো মা বোন ভাই বেরাদার যারা আছেন, তারা যদি ভিডিওটি দেখে থাকেন, তো তাদেরকে আমি বলবো যে এতটা কষ্ট করে এরপরে কিন্তু দেশে টাকা পাঠায়। যাই হোক, তো এই লোকটা হচ্ছে ইয়ামিনে, তো আমাদের বাংলাদেশি না। তো ওনাকে হয়তো যখন ওইটা ঢুকছে, আমি সাথে ছিলাম না, আমি একটু পরে ওইখানে গেছি। তো যাওয়ার পরে সর্বপ্রথম রাস্তায় বসে হয়তো ভিডিওটা ওপেন করলাম, এরপরে কাছে গিয়ে চুরি করে ভিডিওটা করলাম। তো এরপরে দেখতে পারবেন যে কত যে রক্ত পড়ছে, মিনিমাম 1.5 থেকে 200 গ্রাম রক্ত খরচ হয়েছে। এরও সম্ভবত বেশি, কারণ আমি যখন ভিডিওটা করছি শুকিয়ে গেছে রক্তগুলো। তো দেখেন আসলে এই লোকটার মূল সমস্যা হচ্ছে পায়ে মনে হয় 1.5 থেকে 2 ইঞ্চি লোহা ঢুকে গেছে। তো এরপরে হয়তোবা উনি আসলে দেখে নাই যে ঢুকছে, আর মানে টেনে এরপরে বের করছে লোকজনে। আমি উপস্থিত ওই সময় ছিলাম না, আমি গেছি পরে। তো মনে হয় 3.5 থেকে 4 ইঞ্চি লোহা হবে। তো এর 1.5 থেকে 2 ইঞ্চি ঢুকে গেছে, ওখানে যে ছিল সে আমাকে বলছে। যাই হোক, দেখেন ভাই, হয়তো প্রবাসীরা এরকমের কত না কষ্ট করে। হয়তো এটা তো হয়তো মোটামুটি ভালো একটা অ্যাক্সিডেন্ট, তো এর থেকে হয়তো ছোট অ্যাক্সিডেন্ট বা বড় অ্যাক্সিডেন্ট এগুলো হয়, এরপরে কিন্তু বাংলাদেশে টাকা পাঠায়। তো অনেকেই আছে এগুলো কিন্তু বাড়িতে জানায় না। যেমন আমার নিজেরই হয়তোবা মোটামুটি টুকটাক কোনো যদি সমস্যা হয়, আমি কিন্তু কখনো বাড়িতে জানাই না, কারণ আম্মু আছে খুবই চিন্তা করবে, বা ভাই বেরাদার আছে, আত্মীয় স্বজন আছে, তারা শুনলে চিন্তা করবে, তারা তো কিছু করতে পারবে না, শুধু দোয়া ছাড়া কিছুই করতে পারবে না। তো দেখেন, আমি এই জন্য বলি যে টাকা পয়সাগুলো পাঠায়, আপনারা সবাই হিসাব করে খরচ করবেন। তো হয়তোবা অনেক প্রবাসীরাই আছে কি করে, টাকাগুলো পাঠিয়ে বউ মেয়ে বাচ্চা, তারপরে মা বাবা আত্মীয় স্বজন সবাইকে দেখে, এরপরে সর্বশেষ যখন বাড়িতে যায়, গিয়ে কিন্তু নিঃস্বহারা হয়ে যায়, কোনো টাকা পয়সা থাকে না। তো এরকমের কিন্তু ভাই হাজারো প্রবাসীর হয়ে থাকে ঘটনাগুলো, আমি নিজেই অনেক শুনছি, এই জন্য আমি কথাগুলো বলতেছি। তো এই জন্য হয়তো প্রবাসী ভাইদেরকে বলবো একটা কথা, যে কাজকর্ম করেন খুব সাবধানে সতর্কতার সাথে, আগে নিজে বাঁচেন, এরপরে কাজ করেন, এরপরে আপনার ছেলে মেয়ে বউ মাইয়ে পোয়া যাই হোক, তো সবাইকে এরপরে দেখেন। তো আগে নিজে সর্বপ্রথম সেফটি সহিত কাজ করবেন। তো এখানে দেখেন, হয়তো যদি আমাদের বাঙালি হতো তাহলে কিন্তু আমার একটু অনেক বেশি কষ্ট হতো, কারণ বাংলাদেশি ভাই বেরাদার যাই হোক। আর এখানে হয়তো ইয়ামিনী, তারপরে আমার একটু খারাপ লাগছে, কারণ অনেক রক্ত পড়ছে, উনি অনেক ব্যথা পাইছে। তো আমি সাথে সাথে ছিলাম না, পরে গেছি, তারপরে হয়তো বা শুনছি বা ভিডিওতেই সব কিছু দেখতে পারতেছেন। তো সর্বশেষ ওনাকে অ্যাম্বুলেন্সে করে এরপরে নিয়ে গেছে অফিসে, হয়তোবা ট্রিটমেন্ট করার জন্য। দেখেন আসলে এরকমের কষ্ট করার পরে হয়তোবা অনেক ভাই বেরাদার আছে, তারা এগুলো জানায় না বাড়িতে, যাই হোক। তো এরপরে টাকাগুলো পাঠায়, তো পাঠানোর পরে হয়তোবা আপনারা খরচ করেন, তো আপনারা অবশ্যই খরচ করবেন, ব্যয় করবেন, কিন্তু যেটা প্রয়োজনে কাজে এই জন্য ব্যয় করবেন, তাতে ব্যয় করবেন, কিন্তু অকাজে অপ্রয়োজনীয় খরচ করবেন না। আর আপনারাও চেষ্টা করবেন হয়তো 2 টাকা রাখার জন্য, যেন সে গিয়ে হয়তো বা ভালো একটা কিছু করতে পারে। আর এখানে কিন্তু সারা জীবন সারা বছর কিন্তু কাজ করতে আসে না প্রবাসীরা, হয়তো বা 2-5 বছর কিংবা সর্বোচ্চ 10 বছর খেটে গেল, এরপরে কিন্তু হয়তো বা যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করবে, বা সবারই এক একটা চিন্তা ভাবনা ধারা থাকে। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলতে চাই না। তো অবশ্যই বুঝতে পারছেন আমার ভিডিওটা দ্বারা। তো হয়তোবা পরবর্তী কোনো এই ধরনের সৌদি আরবের ভিডিও পেতে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।